নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা এএনএম জিএনএম অথবা নার্সিং ক্যান্ডিডেট যারা 2025-এ রয়েছো এক্সাম দিলে, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেশন, সেটা হচ্ছে চয়েস ফিলিং এর বিষয়ে। ঠিক আছে, আমি সামগ্রিকভাবে সবার জন্য আগে চয়েস ফিলিং এর কিছু ট্রিক্স দিই। তারপরে আমি উত্তরবঙ্গের যে ক্যান্ডিডেটরা রয়েছো তোমরা, তোমাদের জন্য চয়েস ফিলিং কিভাবে তোমরা করবে, আহ, উত্তরবঙ্গে যে জেলাগুলোতে তোমরা রয়েছো যারা, তাদের জন্য সে বিষয়গুলো বলছো। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, এবং পাশাপাশি তোমরা যদি মেম্বারশিপ নিতে চাও চ্যানেলের, অবশ্যই তোমরা নিতে পারো। সেক্ষেত্রে চয়েস ফিলিংয়ে তোমাদের অনেকটা হেল্পফুল হবে, অর্থাৎ আমি অনেকটা সেক্ষেত্রে তোমাদের হেল্প করতে পারবো। আচ্ছা, প্রথম কথা বলে রাখি যে দেখো, চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে মেইন যে চয়েস ফিলিং বিষয়টাই হচ্ছে নিজের পছন্দ মতো কলেজকে সাজিয়ে নেওয়া। ঠিক আছে, সেটা হচ্ছে চয়েস ফিলিং। সেটা তোমাদের রেজাল্ট পাবলিশড হওয়ার পর, তোমাদের যখন সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, তো কাউন্সিলিং পদ্ধতি যখন আসবে, তোমরা জানো সাধারণত ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং ও মপ আপ, এই তিনটেই হয়, এবং পরবর্তীতে স্পট কাউন্সিলিংয়ের একটা বিষয় থাকে। তো যাই হোক, আমরা মেইনলি তিনটা কাউন্সিলিং নিয়েই আলোচনা করি। এই তিনটা কাউন্সিলিংয়ে অনেকে কম স্কোর পেয়েও, হ্যাঁ, বা বেশি জিএমআর থাকা সত্ত্বেও কিভাবে একটা সরকারি কলেজ পাওয়া যায় তার ট্রিক্স কিন্তু এখানেই লুকিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই আমি সবার উদ্দেশ্যে বলবো যে 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 চয়েস ফিলিং এর ভুলগুলো করা যায় না চয়েস ফিলিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি পয়েন্ট ওয়াইজ সেগুলো সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম যে লিংক রয়েছে, সেখানে আমি এটা দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, যারা শুধুমাত্র এএনএম বা জিএনএম করবে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ থেকেই করতে চাও, তাদের চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কখনো প্রাইভেট কলেজ দেওয়া যাবে না। কারণ প্রাইভেট কলেজ দিলে দেখবে তোমাদের জিএমআর অনুযায়ী দেখা গেলো, তুমি যদি প্রাইভেট কলেজ ভুল করে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে একটা দিয়ে রাখো চয়েস ফিলিংয়ে তাড়াহুড়ো করতে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রাইভেট কলেজটাই দেখা গেল তোমার চলে আসলো। এবং অবশ্যই সেক্ষেত্রে তোমার সেখানে তখন ভেরিফিকেশন যেতে হবে। তারপরে উপরের দিকে কলেজগুলো ফার্স্ট কাউন্সিলিংয়ে, তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি তো প্রাইভেট কলেজ পেলে, এবার তোমার উপরে দেখা হলো আর 5টা কলেজ আছে ভালো ভালো। হ্যাঁ, এবার সেই ভালো কলেজগুলো দেখা গেল ফার্স্ট কাউন্সিলিং মোটামুটি বুকিং হয়ে গেলো, সেকেন্ড কাউন্সিলিং তুমি চান্স নাও পেতে পারো। হ্যাঁ, যদি ভাগ্য থাকে, ভালো থাকে, তাহলে পেলে, হ্যাঁ, উপরের দিকের কলেজগুলো, না হলে তুমি নাও পেতে পারো, অর্থাৎ তোমার কোনো নিচের দিকের কলেজগুলো তুমি যেতে পারবে না। সেক্ষেত্রে এই বিষয়ে মানে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রাইভেট কলেজ তোমরা সেক্ষেত্রে দেবে না, যারা শুধুমাত্র গভর্নমেন্ট থেকেই নার্সিং করতে চাও। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, ভুল করেও তোমরা কম কলেজ সিলেক্ট করবে না। তোমার দেখা গেল জিএমআর একটা ভালো আসে, সাপোজ কোনো জেনারেল বা ইউর ক্যাটাগরি ক্যান্ডিডেট, তোমাদের জিএমআর আসলো, আহ, আমি ধরে নিলাম যে 2800। এবার তোমরা মোটামুটি একটা তোমাদের আন্দাজ আছে যে 2800 যদি জিএমআর থাকে, আমি জেনারেল, মানে জেনারেল হিসাবে, ইউআর হিসাবে একটা সিট জিএনএম এর ক্ষেত্রে পেয়ে যাব। এএনএম হয়তো পাবো না, জিএনএম এর একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাব। তো সেক্ষেত্রে তুমি যদি কম কলেজ, তোমার বাড়ি যদি যে কোনো ডিস্ট্রিক্টই হতে পারে, তুমি যদি দেখা হলো কলকাতার এসএসকেএম, এনআরএস, আর কলকাতার 4-5টা কলেজ দিয়ে রাখলে, সেক্ষেত্রে তোমার পাওয়ার পসিবিলিটিটা গভর্নমেন্ট কলেজ, যদি তোমার জিএনএম করতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে তোমার সেই 4-5টা কলেজ চুজ করলে কিন্তু শুধুমাত্র হবে না। তোমাকে যতটা সম্ভব তোমাকে বেশি কলেজ চুজ করতে হবে গভর্নমেন্টের ক্ষেত্রে, জিএনএম এর গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে। এএনএম তো করবে, এএনএম প্রথম দিকে করে নেবে, তারপর জিএনএম গুলো করবে। গভর্নমেন্ট কলেজগুলো যত বেশি সংখ্যক কলেজ তুমি সিলেক্ট করবে, তত তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমার নিজস্ব যে কার্ড, অর্থাৎ তোমার রেজাল্টের পরে জিএমআর যেটা আসবে, আর সে জিএমআর সম্পর্কে তোমাকে বাস্তববাদী হতে হবে। অর্থাৎ আমি এই জিএমআরে কোন কোন কলেজগুলোতে চান্স পেতে পারি, সেক্ষেত্রে বিগত ইয়ারের যে কার্ড অফ কোন কলেজে কত কীরকম গিয়েছিল, সেটা সম্পর্কে তোমার একটু ধারণা থাকতে হবে। হ্যাঁ, এবার সেই জিএমআর অনুযায়ী তোমাকে বাস্তববাদী হবে, তুমি কোন কোন ধরনের কলেজগুলোতে চান্স পেতে পারো, আর সেটা তোমাদের ধারণা রাখতে হবে, এবং চয়েস ফিলিং ক্ষেত্রে সেটা কাজে লাগবে। আচ্ছা, এরপরে বলি যে তোমাদের
এরকম ক্যান্ডিডেট যারা রয়েছে যে শুধুমাত্র তোমরা এএনএম করবে, মানে জিএনএম বা জিএনএম তোমরা করবে না, জিএনএম চান্স পেলেও করবে না, শুধু এএনএম করবে, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে অনলি তোমরা জিএনএম এর কলেজগুলো সিলেক্ট করবে। আর যদি বলো যে না আমি জিএনএম না পেলে, এএনএম না পেলে আমি জিএনএম করতে পারি, তাহলে তুমি প্রথমে এএনএম এর কলেজ তারপর জিএনএম এর কলেজগুলো সিলেক্ট করবে, গভর্নমেন্ট কলেজগুলো। কিন্তু প্রাইভেটে যদি করতে না চাও, কোনো প্রাইভেট কলেজে তোমাদের সিলেক্ট করতে হবে না, ঠিক আছে। আর যারা এরকম ক্যান্ডিডেট রয়েছে যে আমি গভর্নমেন্টে যে না পেলেও, এএনএম জিএনএম না পেলেও প্রাইভেট কলেজে আমি করতে চাই বা করতে ইচ্ছুক, সেক্ষেত্রে তোমরা প্রথমে এএনএম এর কলেজগুলো, তারপরে জিএনএম এর কলেজগুলো গভর্নমেন্ট, তারপরে তোমাদের প্রাইভেট যে সমস্ত কলেজে তুমি করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। আমি ডিটেলস এই পিডিএফটাতে যেমন আমার ডিটেলস আমি সব দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্পফুল হবে আশা করি। আর সেক্ষেত্রে তোমাদের মানে চয়েস মাফিক সেই প্রাইভেট কলেজগুলো সাজাতে হবে তখন, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি আসছি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা এএনএম জিএনএম এর, তোমাদের ক্ষেত্রে দেখো এরকম তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে এখানে। এএনএম এর কলেজ যারা এএনএম করতে চাও, তোমরা জানো যে উত্তরবঙ্গের শুধুমাত্র কালিয়াগঞ্জে এএনএম এর একটাই কলেজ রয়েছে। তোমরা যারা উত্তরবঙ্গের ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যদি ইচ্ছা করো সেটা প্রথম চয়েসে রাখতে পারো, সেখানে কিন্তু হাই কাট অফ যায়, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি প্রথমে এএনএম দের কথায় আসি। এএনএম যারা করতে ইচ্ছুক, তোমরা এএনএম কলেজ, এএনএম যদি যাদের ভালো যে স্কোর থাকবে বা জিএমআর ভালো আসবে, তারা যদি চাও যে আমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় মোট কথা ভালো কলেজ থেকে এএনএম করব, সেক্ষেত্রে তোমার প্রথম প্রেফারেন্স থাকবে আইডিবিজি, ঠিক আছে। আইডিবিজি থাকতে পারে। আর তারপরেই তোমরা দেখবে যে এখানে কিন্তু অনেক কলেজ রয়েছে, হ্যাঁ। বারাসাত গভর্নমেন্ট যে আছে, তারপর মুর্শিদাবাদে রয়েছে ডোমকল আছে, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আছে, তারপর তোমাদের বিদ্যাসাগর এসজি আছে, খুব ভালো বিদ্যাসাগর এসজি, ঠিক আছে। যেমন হরেন মুখার্জি সিঙ্গুরে যেটা আছে, সিঙ্গুরে আছে দারুণ, যে সেখানে সিট সব থেকে বেশি থাকে এএনএম এর ক্ষেত্রে। আসানসোলে আছে পশ্চিম বর্ধমান, আর পূর্ব বর্ধমানে আছে প্রমোটিস ট্রেনিং। তো এগুলোতে তোমরা কিন্তু পছন্দ অনুযায়ী তাহলে সাজাতে পারো, ঠিক আছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ভালো কলেজ থেকে যদি তোমরা এএনএম করতে যাও, তাহলে এগুলোর মধ্যে সব থেকে ভালো বলবো আইডিবিজি, ঠিক আছে। সেটা তোমার নাম্বার ওয়ানে রাখবে, তারপরে ধীরে ধীরে বাকিগুলোকে রাখতে পারো। আর এরকম যদি হয় তোমরা উত্তরবঙ্গের ক্যান্ডিডেট কিন্তু বাড়ির কাছে একটা এএনএম কলেজ করতে, তো বাড়ির কাছে বলতে তোমাদের কালিয়াগঞ্জ রয়েছে, সেটাও একদম ভালো এবং সেখানে ভালো কাট অফ কিন্তু যায়। তো তোমরা কালীগঞ্জকে প্রথমের দিকে রাখতে পারো, তারপর ধীরে ধীরে সেই যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো কলেজগুলো রয়েছে সেগুলো সেদিকে যেতে পারো, যেখানে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আদার্স ফেসিলিটি বেশি রয়েছে, নিজস্ব হসপিটাল রয়েছে, প্র্যাকটিস করার ক্ষেত্রে পরিবেশ ভালো, সব কিছু খতিয়ে দেখে সেই বিষয়গুলো কিন্তু তোমরা চুজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা যারা এএনএম এবং এএনএম না পেলে জিএনএমও করতে ইচ্ছুক গভর্নমেন্ট থেকে অনলি, তোমাদের ক্ষেত্রে বলছি, দেখো সেক্ষেত্রে আমি কিছু ভাগ করে নিয়েছি। যে তোমাদের কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তোমরা যারা মোটামুটি ভালো স্কোর করবে এবং বাড়ির কাছে ভালো কলেজ থেকে করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদের অবশ্যই আমি তোমাদের কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি এবং শিলিগুড়ির ক্ষেত্রে বলবো যে তোমরা এমসিএ অর্থাৎ নর্থ বেঙ্গল যে এমসিএইচ শিলিগুড়ি, সেটা তোমরা রাখতে পারো প্রথম চয়েসেই। সেকেন্ড চয়েসে জলপাইগুড়িটা রাখতে পারো বা কোচবিহার রাখতে পারো, ঠিক আছে। কারণ জলপাইগুড়ি এনটিএস যেটা মেডিকেল কলেজ সেটা হয়েছে এবং সেখানে নিজস্ব যেমন হসপিটাল রয়েছে দুটো, প্লাস তোমাদের কোচবিহারও যথেষ্ট ভালো, ঠিক আছে। তো এগুলো রাখতে, এই নর্থ বেঙ্গলে পরে কোচবিহার জলপাইগুড়ির মধ্যে দুটো রাখতে পারো। তারপরে তোমার আলিপুরদুয়ার রাখলে, হ্যাঁ। আর পাহাড়ের দিকটাতে কালিম্পং বা দার্জিলিংয়ের দিকটাতে তোমাদের আমি সাজেস্ট করবো না যাওয়াই ভালো, ঠিক আছে। কারণ সেখানে ল্যাঙ্গুয়েজেরও তোমাদের অনেকটা সমস্যা হতে পারে এবং সেটা পশ্চিমবঙ্গের যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা হতে পারে। তারপরে তোমরা দক্ষিণের দিকে কলেজগুলো এগিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ক্ষেত্রে বলি এএনএম করতে গেলে তো সেগুলো বললামই, তোমাদের বাড়ির পাশেই তোমাদের কলেজটা রয়েছে, সেটাই তোমাদের সব থেকে বেটার হবে। তোমাদের ক্ষেত্রে যদি তোমরা এএনএম প্লাস জিএনএম মানে যে কোনো একটা করতে চাও, তাহলে অবশ্যই এএনএম এর কলেজগুলো আগে দিয়ে তোমার জিএনএম এর কলেজগুলোর মধ্যে তোমরা দেখো তোমাদের
বিশেষ করে উত্তর দিনাজপুর যারা রয়েছে তাদের শিলিগুড়ি এদিকে কাছাকাছি হবে, নর্থ বেঙ্গল তোমরা দিতেই পারো, নর্থ বেঙ্গল আর জলপাইগুড়ি তোমরা রাখতেই পারো প্রথমের দিকে। আর সেদিকে যে অন্যান্য যে মানে তোমাদের কাছাকাছি যদি মুর্শিদাবাদ মনে হয়, মুর্শিদাবাদ যদিও তোমাদের থেকে অনেকটা দূর হয়ে যাবে, বালুরঘাট রয়েছে দক্ষিণ দিনাজপুরের, বালুরঘাটটা তোমরা রাখবে। পাশাপাশি তারপরে তোমরা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর দিকে তোমরা যেতে পারো নিজের পছন্দ মতো, ঠিক আছে। এবার কালিম্পং দার্জিলিং ডিস্ট্রিক্টে যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা দার্জিলিং এবং কালিম্পং সেগুলোই প্রথমের দিকে সবার প্রথমেই রাখবে, কারণ তোমাদের সেখানে সব থেকে বেটার হবে। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তোমাদের যাদের তোমরা বাংলা ভালো জানো, তোমরা তারপরে সমতলে কলেজগুলো দিতে পারো, মোটামুটি বাংলা জানো যাদের। আর যারা তোমাদের একটু প্রবলেম আছে সেসব বিষয়ে তোমরা দার্জিলিং কালিম্পং সবার প্রথমের দিকেই রাখবে, ঠিক আছে। আর আমি আদার্স যে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো উত্তরবঙ্গের তোমরা কালিম্পং এবং দার্জিলিং পারলে শেষের দিকে দিও। আর কিছু বিষয় সেটা হচ্ছে কয়েকটা কলেজ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ইএসআই, সেগুলোতে কিন্তু একটু ফিস বেশি গভর্নমেন্টের, মানে গভর্নমেন্ট হলো সেগুলো সেমি গভর্নমেন্ট এবং ফিস একটু বেশি, সেগুলো আমি পরের দিকে বলবো, সেগুলো পরে রাখতে হবে জিএনএম যখন কলেজগুলো সাজাবে, ওকে। তো অবশ্যই যারা সব থেকে ভালো জিএমআর করবে এবং ওয়েস্ট বেঙ্গল সব থেকে ভালো কলেজ থেকে জিএনএম কলেজ থেকে তোমরা করতে চাও, সেক্ষেত্রে এসএসকেএম, এনআরএস, আরজিকোয়ার এগুলো প্রথমের দিকে রাখবে, তারপরেই তোমরা পরের দিকে নিজস্ব চয়েস অনুযায়ী সেগুলো রাখতে পারো। দেখো একটা ভিডিওতে ডিটেলস সব কিছু বলা যাবে না। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমাদের শ্রমজীবী যারা গভর্নমেন্টে যদি না পাও প্রাইভেটে করতে চাও, শ্রমজীবী রাখবে। তারপরেই তোমাদের আছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ঠিক আছে। এগুলোর ফিস অনেকটাই কম। দেখো আমাদের যে প্রাইভেট কলেজগুলোর টোটাল সিট যে কত ফিস সেটা আমার কাছে রয়েছে, তো সেইগুলো তোমরা চুজ করে রাখবে অবশ্যই, ঠিক আছে। যাই হোক এগুলো জাস্ট আমি কিছু জাস্ট বললাম, ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে। আর বাকি কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা পরের দিকে অবশ্যই আমি সে বিষয়গুলো জানাবো, ঠিক আছে।